ও মুসলমান, কোরআন পড়ি না, ধরি না, সই না, একদিন দেখা যাবে মুসলমান এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে সুপারিশ করবে, এই কোরআনের উসিলায় আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখবে। কারণ মৃত্যুর পর যেদিন আমার নবী আপনাকে আমাকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আবার পড়ুন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। বলেন দেখি বন্ধু, আত্মীয় স্বজন তাকে না চইলা যায়? হ্যাঁ, থাকেনি, সবাই চলে যায়। হাদিস শরীফ আমি বলছি, এবার শুনুন, মৃত্যুর পর যখন তোমায় থাকবে নিবে খবরে, আত্মীয় স্বজন যারা সব যাবে সরে, দয়াল নবী তাশরিফ আনবেন তোমার খবরে। তাই ইয়া রাসূলুল্লাহ বলে, তাই নবীকে ডাকুন, ভালো যদি ভাসতে, সবাই ভালো যদি ভাসতে হয়, ডাকুন ভালো যদি, এই নবীকে ডাকুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি এই নবী কি বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি, সবাই ভালো যদি এই নবী কি বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি বলছিলাম 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। কয় শ্রেণী বন্ধু? প্রথম নাম্বার, সেই নেককার মহিলা যে তার নিজ স্বামীর অনুগত। প্রথম নাম্বার, যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, বাধ্যগত। হুজুর এই কথার মধ্যে ঝামেলা আছে। যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, বাধ্যগত। হুজুর গো, এখন দেখা যায় এমন নেককার মহিলা পাওয়া যায় না। স্বামীর বাধ্যগত তো দূরের কথা, স্ত্রীর বাধ্য হওয়া থাকা লাগে, ঠিক কিনা? ইমাম সাহেব কোথায় রে? দৌড় দিলে মুসিবতে বললে মানুষ দৌড় দিয়া আগে ইমাম সাহেবের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম হয়েছে সন্তানের, দৌড় মারছে, কয় ইমাম সাহেব আপনার মা মারা গেছে, দৌড় মারে, কয় ইমাম সাহেব বাবা মারা গেছে, আপনি গেলেন ইমাম সাহেবের কাছে। আপনার সন্তান মারা গেছে, যাবেন ইমাম সাহেবের কাছে। আপনার সন্তানের, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, যাবে ইমাম সাহেবের কাছে। ঘরের মধ্যে সমস্যা লাগছে, যায় ইমাম সাহেবের কাছে, যায় কিনা? কিন্তু দুঃখের বিষয় বাবা, বর্তমান জগতে ইমাম সাহেবরা হলো সবচেয়ে নিরীহ প্রাণী, ঠিক কিনা? নিরীহ প্রাণী, কাউরে কষ্ট দেয় না, কাউরে আঘাত দেয় না। আপনার বাবা মরলে আপনার বাবার জানাজা নামাজ আদায় দেয়, আপনার বাবার কবরে দেওয়ার পরে গো ওই বাবার জানাজা দেয়, জানাজার পরে আবার দোয়া করে, কিছুদিন পর পর দোয়া করে, গুরুস্থানে যায়, কবর শরীফ জিয়ারত করে। এইভাবে আপনার মা মারা গেলেও করে, তারপরে করে। কিন্তু ইমাম সাহেব যদি বাজারে আইসা ঘন ঘন চা খায়, এটাও বদনাম হয়, ঠিক কিনা? না ভুল বললাম? বন্ধু, আপনার চা খাবার প্রয়োজন হয়, ইমাম সাহেবের কি চা খাইতে মনে চায় না? কথা বলেন ঠিক কিনা? বন্ধু গো, ইমাম সাহেবের কাছে দৌড় দিছে, যায় কয় ও ইমাম সাহেব, আমার স্ত্রী এমন কথা বলেছি, এমন ভাবে বলেছি, আমার স্ত্রী এমন কথা বলে ফেললাম। কি বলছ? যদি তুমি চাঁদের চেয়ে যদি সুন্দর না হও, তুমি তালাক। কয় তৈলে তো তালাক হই, চাঁদের থেকে কি মানুষ সুন্দর হই মিয়া? ইমাম সাহেবের টেনশন বাড়ছে না কমছে? আপনারা কথা বুঝুন না? ও গাড়ি আসছে।
ইমাম সাহেবের টেনশন বাড়ছে না কমছে? বাড়ছে। এবার বাড়ার সাথে সাথে ইমাম সাহেব দর দিলেন আরেক পাশের ইমাম সাহেবের কাছে, যায় বলেন, আপনি তো মুফতি সাহেব, আমার স্ত্রী তো চলে যাচ্ছে, আমার স্ত্রী যদি যাদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক হয়ে যাবে, আমি এই কথা বলে ফেলছিলাম, ও ইমাম সাহেব কোনো ফতোয়া আসেনি? মুফতি সাহেব বললেন না। আরে বললেন কি, সাদের থেকে আবার মানুষ সুন্দর হয়? ইমাম সাহেবের টেনশন। এবার বাদশার খলিফা হারুনুর রশিদের টেনশন বাড়ছে না কমছে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার দৌড় দিলেন। শোনা যায় তখন সময়ে আমরার কয়টা মাযহাব? কথা বলেন আগে, কয়টা মাযহাব? 4টা মাযহাব। আমরা হইলাম হানাফি মাযহাবের লোক, ঠিক কি না? কথা বলেন, কোন মাযহাব? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা, উনি ওই সময়ের ছাত্র জীবন, ছাত্র অবস্থায় মেধাবী ছিলেন। সকলেই বলে, রে হুজুর, ও খলিফা হারুনুর রশিদ, উনার কাছে গেলে একটা সমাধান পাওয়া যাবে, সবের কাছে সব জবাব পাওয়া যায় না, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? এবার দৌড় মারলেন ওই ইমাম সাহেবের কাছে। হুজুর, আপনি ফতোয়া দিবেন। আমি তো ঘটনাক্রমে, দুর্ভাগ্যক্রমে আমি এমন বউরে আদর করতে যাইয়া, মহব্বতেই হোক, ভালোবাসার কারণে হোক, আমি আমার স্ত্রীর সাথে রসিক গল্প করতে যাইয়া এমন কথা বলে ফেলেছি। কোনো ব্যবস্থা আসেনি ইমাম সাহেব, আমার জন্য কোনো ব্যবস্থা আসেনি? এবার ইমাম সাহেব বললেন, হ্যাঁ ব্যবস্থা আছে। এখন বলেন, খলিফা হারুনের রশিদের টেনশন কমছে নি? কিছু কমছে, শান্তি লাগছে না? এবার বলেন, তাহলে ঠিক আছে, ও ইমাম সাহেব, আপনি ফতোয়া দিবেন, কিন্তু ফতোয়াটা যখন দিবেন মানুষের সামনে এইভাবে দিবেন না, আমার সামনে যেইভাবে দিতেছেন আপনি দিবেন ওই মানুষের সামনে, মানুষগুলিকে দাওয়াত করে। আমি ঠিক কোন সময় দিবেন বলেন? বলে, আগামীকাল আসরের সময়। কোন সময়? কথা বলতে হবে, কোন সময়? যদি আপনারা কথা বলেন বন্ধু, বুঝা যাবে গো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন, কারণ আমি আপনাদের, আপনারা আমাদের, ঠিক আমার, ঠিক কিনা বন্ধু? ঢাকা সিলেট থেকে আসি নাই, আমি আপনাদের লোক, অতএব কথা বলতে কোনো লজ্জা আসেনি। আমি আপনাদের, আপনারা আমার, ঠিক কিনা? তাহলে রিজিকের মালিক আল্লাহ, স্বীকার করে নিলাম আমার রিজিকের মালিক আল্লাহ, সভাপতি সাহেবের রিজিকের মালিক আল্লাহ, আপনারা যারা শ্রোতা আছেন রিজিকের মালিক আল্লাহ। আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি আছে, ওইটারও রিজিকের মালিক আল্লাহ। জমিনে বিভিন্ন জায়গায়, বন জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্য প্রাণী আছে, তাদেরও রিজিকের ব্যবস্থা করে দেয় কে? জঙ্গল আর হরিণ আর ভাগ, তাদের রিজিকের মালিক। বিশেষ করে ও বন্ধু, নদীতে, সাগরে, মহাসাগরে মাছ আসেনি, এই মাছের রিজিকের ব্যবস্থা করে দেয় কে? ও মাবুদ, আল্লাহ কেমন? আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ হলাম সর্বশ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, আপনি তো রাজা দিরাজ, আপনি তো এমন এক আল্লাহ, মানুষদেরকে খাবারের ব্যবস্থা করেন, জীব জন্তুদেরকে খাবারের ব্যবস্থা করেন, আমি বাদশা জুলকারনাইনকেও আপনি খাবার দেন, বন জঙ্গল আর হরিণকেও আপনি খাবার দেন, মাছরও আপনি খাবার দেন। আল্লাহ, আমার একটু ধন সম্পদ বেশি হয়েছে, আমি একটু চাই তোমার জিকির আজকার করতে, আমি চাই তোমার সৃষ্টিজীবরে একটু খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, কোনটারে খাওয়াইবা? বলে, আমি সাগরের মাছরে খাওয়াইতে চাই। কিসেরে? ও আল্লাহ, আমি তোমার সাগরের। বলে, কোন সাগর? বলে, যেই সাগর আপনি চান। বলে, নাম বলতে হবে। বলেন, ধরেন এই সাগর, এই সাগরের মাছকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলেন, তাহলে প্রস্তুত করো, খাবার রেডি করো। বাদশা জুলকারনাইন
এই দেশের সেরা সেরা বাবুর্চিদেরকে জমায়েত করলেন। জমায়েত করার পরে একজন নয়, দুইজন নয়, শত শত বাবুর্চি দিয়া, হাজার হাজার ডেক দিয়া বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে, বিভিন্ন ধরনের বড় বড় একটা জিয়াফতের ব্যবস্থা করলেন। খাওয়াইবেন কোনো মানুষ না, কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো মানুষ নয়। কোনো মানুষ বলতে কোনো খাবার খাবে না। খাবার যারা খাবে তারা হলো মাছ। তারা কি? খাবার রেডি, প্রস্তুত হয়ে গেছে। সাগরের মাছদেরকে আল্লাহ পাক অর্ডার করলেন, রে মাছ, তোদের কি আজকে মেহমানদারি করাবে আমার বাদশা? জিলকারনাইন বাদশা আজকে তোমাদেরকে মেহমানদারি করাবে। মাছ খুশি না বেজার? মেহমানদারির খাবার আল্লাহ তো খাওয়া এক ধরনের খাবার মেনুয়েলে আছে, কিন্তু মেহমানদারির খাবারটা ভালো না খারাপ? বাদশা জুলকারনাইন রেডি করছেন খাবার, বিশাল খাবার। এই খাবারের এত আয়োজন, বিশাল আয়োজন। আল্লাহ বলেন, রে আমার মস্তান, মাছটা কই? মাস্তান, বড় মাছ, ও আমার বড় মাছ, তুমি কোথায়? আগে বড়টারে শান্ত করি, ঠিক না? খাবারের মধ্যে যদি দেখা যায় যে একটু ফেটুক, যে একটু খাবারের বেলায় অগ্রসর, সবাই কি একরকম খাবার খায় বাবা? কেউ খায় 1 প্লেট, কেউ খায় 3 প্লেট, ঠিক না? বোঝা যায় মানুষ যেমন বড় তার খাবারটাও বেশি, ঠিক না? যদি ছোট্ট দুর্বল হয় তার পেটটা এত বড়, খাবার খাবে কম। মাছ যেমন ছোট, খাবার খাবে কম। মাছ বড়, তার খাবারটাও বড়। ঠিক তেমনি ভাবে এমনভাবে খাবারের আয়োজন করা হলো, একজন দুইজন নয়, হাজার হাজার বাবুর্চি দ্বারা, হাজার হাজার ডেকসি দ্বারা খাবার রেডি। আল্লাহ বললেন, বড় মাছ এদিকে আসো। কিতাব প্রমাণ করে বাদশা জুলকারনাইন খাবার দিবে। আল্লাহ বলেন, এ আমার বড় মাছ, তুমি কোথায় আছো? আসো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো। বড় মাছটা তার মুখের যে চোয়াল, নিচেরটা জমিনে, উপরেরটা আকাশের দিকে উঠায় দিছে। এক ডেস্কির পরে এক ডেকসি দেয়, ডেগের পরে ডেক, ডেগের পরে ডেক, শত শত ডেক দেওয়া হয়েছে, হাজার হাজার ডেক দিয়ে দিচ্ছে, কিন্তু মাছের এক বেলা খাবার হচ্ছে না। এবার খাবার প্রায় শেষের দিকে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো খাবার শেষের দিকে, মাছের তৃপ্তি হয় নাই। এবার বাদশা জুলকারনাইন চিন্তা করলেন, এবার একটা কাজ করা যায়। উনি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে সেজদায় পড়লেন, মাবুদ তুমি এমন খায়রুর রাজিকিন, তুমি এমন সর্বশ্রেষ্ঠ রিজিক দেনওয়ালা, তুমি কেমনে রিজিক দেও গো আল্লাহ? আমি মাছরে চাইছিলাম খাবার খাওয়াইতে, কিন্তু কেমনে খাবো আমি জানি না। একটা মাছরে এখন পর্যন্ত তৃপ্তি সহকারে খাবার খাইতে পারলাম না। এক ঢুক সে খাবার খায় নাই, শুধু দেই আর যায়, দেই আর যায়। যাইতে যাইতে হাজার হাজার মাছ সিরিয়ালে রয়েছে, একটা মাছরও আমি এখনো খাবার খাওয়াইতে পারলাম না। আল্লাহ বলেন, জুলকারনাইন করছো কি, করছো কি? এই মাছটারে যতটুকু খাবার দরকার, এইভাবে শত শত লক্ষ লক্ষ মাছদেরকে আমি তাদেরকে খাবারের মেনুয়েলে খাবার দেই, একটা মাছও কোনোদিন উপাস থাকে না। বন্ধু, আমাদের পাশে লাওয়াছড়া, এই পাহাড়ে আমি অনেক সময় মাহফিলে যাওয়ার সময় বা আসতে রাত্রে বেশি হয়ে গেলে মাঝে মধ্যে বানর দেখা যায়, শিয়াল দেখা যায়, বিশাল শিয়াল, বিশাল বানর, এগুলির খাবার খেয়ে দেয়। কেমনে খাবার দেওয়া হয়? কোনো মানুষে তো খাবার দেয় না, তার খাবারটা সে নিজে জোগাড় করে নেয়। এইভাবে খাবারের যতটুকু প্রয়োজন, একটা সাপের যতটুকু প্রয়োজন, একটা পিঁপড়ার জন্য যতটুকু প্রয়োজন, সমুদ্রের নিচে যেইভাবে একটা একটা করে ঝিনুক, মুক্তা, মণিমুক্তা, বিশেষ করে একটা শামুক সমুদ্রের নিচে রয়েছে, যতটুকু তার খাবারের দরকার আল্লাহ পাক তার খাবারের মেনুতে প্রতিদিন এইভাবে খাবার দিয়ে দেয়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি তোমাদের এই শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার।
বন্ধু আমরা জাতিতে মানুষ, ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা মানুষ। যদি আল্লাহ 18,000 মাখলুকাতের মানুষ না বানায়া কুকুর বানাইতেন, আল্লাহরে কি গালি দেওয়া যাইতো? যদি আল্লাহ পাক কুকুর না বানায়া বিড়াল বানাইতেন, আল্লাহরে কিছু কওয়া যাইতো? যদি আল্লাহ কুকুর বিড়াল না বানায়া আপনার যে গড়ের মধ্যে যে গরু আছে, সেই গরু যদি আল্লাহ বানাইতেন, আল্লাহর উপরে কোনো অভিযোগ আছে কি? বন্ধু আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে বানাইলেন মানুষ, শুকরিয়া আদায় করার বিষয়। 2 নম্বরে আমরা মুসলমান, 3 নম্বরে হলাম গো আমরা এমন এক নবীর উম্মত, আদম নবী নয়, মুসা নবী নয়, ঈসা নবী নয়, যেই নবীর জন্য তামাম জাহান পাগল, যেই নবী সৈয়দুল মুরসালিন, যেই নবী ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আরো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধু আমরা মানুষ, এতে খুশি না বেজার? আমরা মুসলমান, এতে খুশি না বেজার? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এতে খুশি না বেজার? ও বন্ধু গো, বাদশাহ হারুনুর রশিদ একদিন গপ করে করে উনার বন্ধু, উনার স্ত্রীকে, প্রাণের স্ত্রী, আদরের স্ত্রী, ছাদের মধ্যে উঠলেন। হঠাৎ করে ছাদের মধ্যে উঠিয়া আদরের প্রাণের স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্ত্রী, তুমি এত সুন্দর, তোমার মতো মনে হয় চাঁদও এত সুন্দর না, তুমি চাঁদের চেয়ে সুন্দর। এবার স্ত্রী বলে, বলো কি? হ্যাঁ আমি চাঁদের চেয়ে সুন্দর। বলে, হ্যাঁ। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে একটা কথা বলি, খোদার কসম করে বললাম, তুমি যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হও, তুমি তালাক। বেশি আদর করছেন। আমরা গ্রাম এলাকায় একটা কথা বলে যে বেশি আদরে ফেট ফাফে, কথা কয় না? বেশি আদর করেছে। এবার খলিফা হারুনুর রশিদ তার প্রাণের স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হও, তুমি তালাক। কিছুক্ষণ পর স্ত্রীর হুঁশ ফিরে আসলো। ও প্রাণের স্বামী, তুমি কি বলতেছো, কি বলতেছো? তোমার যে কথাগুলি বলতেছো একটু সন্দেহ একটু বেজে গেল, একটু সন্দেহ বেজে গেল। কারণ একটু সন্দেহ জানি কেমন বেজে যায়। কথাটা তুমি কি বলছো, হুঁশ আসেনি? কই কি বলছি? আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই, আমি তালাক। তোমার তো আদর যাইব গুল্লায়। তুমি বলছো কি এখন তো তোমার কাছে টাকা হয়ে যাবে না, আমি কি চাঁদের চেয়ে সুন্দর? আচ্ছা বলেন দেখি, বলতে গেলে চাঁদটা দেখতে সুন্দর না? কথা বলেন, চাঁদের গায়ে কোনো দাগ আছে? চাঁদ দেখতে সুন্দর না? সুন্দর। এবার বাদশায় টেনশন পড়ে গেছেন, তার আদরের বউ থাকবে কি থাকবে না, একটা টেনশন বেড়ে গেছে। এবার দৌড় মারছেন হুজুরের কাছে। ইমাম সাহেব কোথায় রে? দৌড় দিলে মুসিবতে বললে মানুষ দৌড় দিয়া আগে ইমাম সাহেবের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম হয়েছে সন্তানের, দৌড় মারছে, কয় ইমাম সাহেব আপনার মা মারা গেছে। দৌড় মারে, কয় ইমাম সাহেব বাবা মারা গেছে। আপনি গেলেন ইমাম সাহেবের কাছে। আপনার সন্তান মারা গেছে, যাবেন ইমাম সাহেবের কাছে। আপনার সন্তানের, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, যাবে ইমাম সাহেবের কাছে। ঘরের মধ্যে সমস্যা লাগছে, যায় ইমাম সাহেবের কাছে। যায় কিনা? কিন্তু দুঃখের বিষয় বাবা, বর্তমান জগতে ইমাম সাহেবরা হলো সবচেয়ে নিরীহ প্রাণী, ঠিক কিনা? নিরীহ প্রাণী, কাউরে কষ্ট দেয় না, কাউরে আঘাত দেয় না। আপনার বাবা মরলে আপনার বাবার জানাজা নামাজ আদায় দেয়। আপনার বাবার কবরে দেওয়ার পরে গো ওই বাবার জানাজা দেয়, জানাজার পরে আবার দোয়া করে, কিছুদিন পর পর দোয়া করে, গুরুস্থানে যায়, কবর শরীফ জিয়ারত করে। এইভাবে আপনার মা মারা গেলেও করে, তারপরে করে। কিন্তু ইমাম সাহেব যদি বাজারে আইসা ঘন ঘন চা খায়, এটাও বদনাম হয়, ঠিক কিনা? না ভুল বললাম? বন্ধু আপনার চা খাবার প্রয়োজন হয়, ইমাম সাহেবের কি চা খাইতে মনে চায় না? কথা বলেন ঠিক কিনা? বন্ধু গো, ইমাম সাহেবের কাছে দৌড় দিছে, যায় কয়, ও ইমাম সাহেব আমার স্ত্রী এমন কথা বলেছি, এমন ভাবে বলেছি, আমার স্ত্রী এমন কথা বলে ফেললাম। কি বলছ?
যদি তুমি তাদের চেয়ে যদি সুন্দর না হও তুমি তালাক। কয় তৈলে তো তালাক হই, সাদের থেকে কি মানুষ সুন্দর হই মিয়া? ইমাম সাহেবের টেনশন বাড়ছে না কমছে? আপনারা কথা বুঝুন না, ও গাড়ি আসছে। ইমাম সাহেবের টেনশন বাড়ছে না কমছে? বাড়ছে। এবার বাড়ার সাথে সাথে ইমাম সাহেব দর দিলেন আরেক পাশের ইমাম সাহেবের কাছে, যায় বলেন আপনি তো মুফতি সাহেব, আমার স্ত্রী তো চলে যাচ্ছে, আমার স্ত্রী যদি তাদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক হয়ে যাবে। আমি এই কথা বলে ফেলছিলাম। ও ইমাম সাহেব কোনো ফতোয়া আসেনি? মুফতি সাহেব বললেন না। আর বললেন কি, সাদের থেকে আবার মানুষ সুন্দর হয়? ইমাম সাহেবের টেনশন এবার বাদশার খলিফা হারুনুর রশিদের টেনশন বাড়ছে না কমছে? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার দৌড় দিলেন। শোনা যায় তখন সময়ে আমরার কয়টা মাযহাব? কথা বলেন আগে, কয়টা মাযহাব? 4টা মাযহাব। আমরা হইলাম হানাফি মাযহাবের লোক, ঠিক কি না? কথা বলেন কোন মাযহাব? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা, উনি ওই সময়ের ছাত্র জীবন, ছাত্র অবস্থায় মেধাবী ছিলেন। সকলেই বলে রে হুজুর, ও খলিফা হারুনুর রশিদ, উনার কাছে গেলে একটা সমাধান পাওয়া যাবে, সবের কাছে সব জবাব পাওয়া যায় না, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এবার দৌড় মারলেন ওই ইমাম সাহেবের কাছে। হুজুর আপনি ফতোয়া দিবেন। আমি তো ঘটনাক্রমে দুর্ভাগ্যক্রমে আমি এমন বউরে আদর করতে যাইয়া, মহব্বতেই হোক ভালোবাসার কারণে হোক, আমি আমার স্ত্রীর সাথে রসিক গল্প করতে যাইয়া এমন কথা বলে ফেলেছি। কোনো ব্যবস্থা আসেনি ইমাম সাহেব, আমার জন্য কোনো ব্যবস্থা আসেনি? এবার ইমাম সাহেব বললেন হ্যাঁ ব্যবস্থা আছে। এখন বলেন খলিফা হারুনের রশিদের টেনশন কমছে নি? কিছু কমছে, শান্তি লাগছে না? এবার বলেন তাহলে ঠিক আছে ও ইমাম সাহেব আপনি ফতোয়া দিবেন, কিন্তু ফতোয়াটা যখন দিবেন মানুষের সামনে এইভাবে দিবেন না, আমার সামনে যেইভাবে দিতেছেন আপনি দিবেন ওই মানুষের সামনে, মানুষগুলিকে দাওয়াত করে। আপনি কোন সময় দিবেন বলেন? বলে আগামীকাল আসরের সময়। কোন সময়? কথা বলতে হবে কোন সময়। যদি আপনারা কথা বলেন বন্ধু বুঝা যাবে গো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন, কারণ আমি আপনাদের, আপনারা আমাদের, ঠিক আমার ঠিক কিনা বন্ধু? ঢাকা সিলেট থেকে আসি নাই, আমি আপনাদের লোক, অতএব কথা বলতে কোনো লজ্জা আসেনি। আমি আপনাদের, আপনারা আমার, ঠিক কিনা? তাহলে এমন কথা বলতে হবে যেই কথাগুলি কোরআন হাদিস ভিত্তিক এবং আমরা বাড়িতে নিয়ে যাইতে পারি, ঠিক কি না? ভাইরাল হওয়ার জন্য নয়, ভাইরাল শোনার জন্য নয়, শুধু গজলের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়, আমরা কিছু বাড়ি নিয়ে যাইতে চাই। রাজি আছেন মুসলমান বন্ধু? টাইম দেওয়া হলো আগামীকাল আসরের নামাজের সময় ফতোয়া দেওয়া হবে। কোন সময়? এবার খলিফা হারুনুর রশিদ এইভাবে দাওয়াত করলেন, মানুষদেরকে সমাজে দাওয়াত করলেন, এলান করলেন, মাইকিং করলেন, আগামীকাল আসরের নামাজের সময় ফতোয়া দেওয়া হবে। সময় প্রস্তুত, শত শত আলেম উলামারা উপস্থিত, দাওয়াতে আনা দাওয়াতে উপস্থিত। বাদশার কারবারও মানুষ থাকবো কি থাকবো না? সাধারণ মানুষ যদি কোনো ভুল করে তারটা ধরা হয় না। কোনো এমপি যদি ভুল করে ফেলেন, কোনো চেয়ারম্যান যদি কোনো ভুল করেন, কোনো মেম্বার যদি কোনো ভুল করেন, বড় ইমাম সাহেব যদি কোনো ভুল করেন, এই ভুলটা সমাজে প্রকাশ পায় বেশি, ঠিক কিনা? ও মুসলমান, আপনি আমারটা বেশি দেখবে না, বড়দের কথাটা দেখবে। খলিফা হারুনুর রশিদের বউ চলে যাবে, এবার তার থেকে মানুষের জ্বালাটা বেশি। কই একটু তামসা দেখে লই, তামসা দেখার লোক আমরার দেশও আসেনি। মাইকিং লাগে না, কয় থাকবো সময় যাক, তামসা দেখতে হইব। কি দেখতে হইব? তামসা দেখতে যাইয়া পুরুষ বুঝি না, মহিলা বুঝি না। আমি মহিলা পর্দায় থাকার কথা, পর্দার ভিতরে থাকার কথা, কিন্তু না না না, কালীঘাট রোড ওয়াজ হয়েছে, আমি দেখুন লাগবো, ঠিক কিনা?
ও বন্ধু, আমার কিন্তু পর্দা করা ফরজ। আমি মুসলমান, আমি মহিলা, আমি পুরুষের মতো নয়। পুরুষরা যেইভাবে চলে মহিলারা সেইভাবে চলার সুযোগ নাই। বন্ধু গো, আগামীকাল আসরের সময় হয়ে গেল। মানুষ একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত। মসজিদের মধ্যে মানুষ দেখা যায় ইমাম সাহেবের খবর নেই। আসরের নামাজ শেষ, লোকগুলি অনেক লোক দেখা যায়, আসরের সময়ে অনেক মানুষ দেখা যায় উপস্থিত হয়েছে। ঠিক সেই সময়ে আসরের নামাজ শেষ, হাজার হাজার মানুষ, সবাই কেউ যায় কেউ আসে, কেউ যায় কেউ থাকে। মাগরিবের সময় কাছাকাছি হঠাৎ দেখা যায় দূর থেকে জানি ইমাম সাহেব আসতেছেন। সবাই কয় ইমাম সাহেব আসেন, বসেন বসেন। বহু মানুষ দেখা যায় মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় আজান দেবে, ইমাম সাহেব উপস্থিত। এখন ফতুয়া আগে না আগে নামাজ? কি আগে? নামাজ আগে, ফতুয়া আগে নয়। বন্ধু, কেউ যদি আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার বাড়িতে কোনো যদি পীর সাহেব আসেন, আগে না তোমার জিকির আজকার পড়ে, আগে হলো নামাজ। আগে কি? তরিকতের তালিম, তোমার জিকির আজকার চলবে, আগে নামাজ না জিকির? আগে দুরূদ শরীফ না জিকির না নামাজ? নামাজ। বন্ধু, ইমাম সাহেব বলেন ফতোয়া হবে, নামাজটা আগে পড়ে নেই। তিনি নামাজে দাঁড়াইলেন। এখন সব তো বড় হুজুর, বড় হুজুরদের বড় হুজুর যিনি, তিনি হলেন ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। আসরের পরে কোন ওয়াক্ত? কোন ওয়াক্ত? মাগরিবের নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা পড়া লাগেনি? কথা বলেন। সূরাতুল ফাতিহা পড়তেছেন, ইমাম সাহেব জুড়ে না আসতে? বন্ধু, আল্লাহু আকবার। দাঁড়াইলেন, দাঁড়ায়া শুরু করলেন, সানা শুরু করলেন। সানা সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলুন আমিন। বন্ধু, তারপরে একটা সূরা মিলাইতে হয়। কোরআন শরীফের 114টা সূরার 95 নং সূরা। কতটা সূরা কোরআন শরীফে? কথা বলেন বাইরে, কথা না বললে ওয়াজ করব কার কাছে? কোরআন শরীফে সূরা কয়টা? 114টা। আয়াত হইল 6666। কতটা? 6666, 6666। এইভাবে শব্দের সংখ্যা হইল ৮৬,৪30টা। এইভাবে অক্ষর হইল গিয়া হইল ৩,২২,৬৭১টা অক্ষর। ঠিক তেমনি ভাবে কোরআনের 95 নং সূরা, সূরা ৩ তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওই যে মাহবুব বান্দা, বিশেষ করে আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা নামাজে দাঁড়াইলেন। সূরাতুল ফাতিহা শেষ করার পরে একখানা সূরা পড়বেন। এই সূরার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। সূরা ৩। আল্লাহু আকবার। এখানে কসম আছে 4 বার। কয়বার? মানুষ যখন কোনো কথা বলে, কসম দিয়ে যখন কোনো কথা বলে মুসলমান, যে আমি দেখছি অমুক জায়গায় আগুন লাগছে, আল্লাহর কসম করে বলি, তখন এই কথার গুরুত্ব আছে না নাই? বন্ধু গো, কোনো মানুষ যদি কসম করে বলে, এই কথার গুরুত্ব আছে না নাই? তাহলে আল্লাহ নিজে কসম করে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, ওয়াত-তিন, আমি 3 ফলের কসম করলাম। কে কসম করতেছেন?
আল্লাহ নিজে কসম করতেছেন ওয়াত্তিন, তারপরে বলতেছেন ওয়াজ্জাইতুন, তারপরে বলতেছেন ওয়াতুর সিনিন, তারপরে বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। প্রথম 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তারপরে তুরে সিনিনা পর্বতের কসম, তারপরে ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। কসম করলেন কয়বার? একবার দুইবার নয়। কোনো মানুষ যদি একটা কথা যদি বলে মুসলমান, যে আমি কসম করে বললাম, কথার গুরুত্ব আছে না নাই? আল্লাহ আবার কসম করতেছেন, কথার গুরুত্ব আছে না নাই? তাও একবার কসম নয়, কথা বলার আগে বলতেছেন 4 বার কসম। কয়বার? তারপরে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার মানুষ রে জেনে রাখো মুসলমান, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থটা হলো নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি আহসানে তাকওয়িম, সুন্দর আকৃতিতে, যার কোনো তুলনা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের অনুবাদ। এবার ইমাম সাহেব নামাজের মধ্যে পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা। কি পড়তেছেন? লাকাদ খালাকনাল কামারা। পড়তে আসছিলেন ইনসান, কিন্তু পড়তেছেন কামার। কামার মানে চন্দ্র। এখন একবার ভুল করলেন, পিছন থেকে লুকমা আসছে। মানুষ যদি ইমাম সাহেব ভুল করে, পিছনে লুকমা দেয়নি। কথা বলেন। ও ভাই, 27 বছর যাবৎ খতমে তারাবি পড়াই, 28 পারা 29 পারা পর্যন্ত পড়ি, কোনো ভয় লাগে না। যখন আলাম তারার পরে পড়তে যাই, কেউ যদি আমার সাথে থাকে তারে বলি সুন্দর কইরা পড়ো, কারণ আজকে বহু কোরআনের হাফিজ পাওয়া যাবে। আল্লাহু আকবার। আলাম তারার হাফেজ বহু আছে। যদি আলাম তারের উপরে ভুল হয়ে যায়, চিন্তা করবেন দেখি বহুদিন যাবৎ কি পড়ে, আলাম তারার পরে লিলাফি কুরাইশিন পড়ার কথা, যদি আর আইতাল্লাদি পড়ে আমি আগে লুকমাটা দিমু। ঠিক কিনা? পিছনে মানুষ সতর্ক থাকে কিনা? যদি ভুল হয়ে যায় লোকমা দিবে, পিছন থেকে হাজার হাজার লোকমা আসছে। ইমাম সাহেব তো ভুল করে ফেলছেন, লাকাদ খালাকনাল ইনসানা বলার কথা বলছেন কামার, চন্দ্র। মানুষ, ইনসানও তো মানুষ না বইলা বলছেন চন্দ্র। এবার লোকমা আসছে 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 4th বার এবার ইমাম সাহেব বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইভাবে পড়তেছেন। নামাজ শেষ। ইমাম সাহেব ব্যাগ লইলেন, ব্যাগ নিয়ে হাঁটা ধরছেন। ব্যাপার কি? চারদিকে মানুষ চিৎকার মেরে বলে ইমাম সাহেব আমরা আসছি। বলে হুজুর আমরা আসছি ফতোয়া দেখার জন্য, বাচ্চার বউ থাকবে কি থাকবে না ফতোয়া দিবেন। আরো অনেক মুফতিরা বলে হুজুর গো আমরাও আসছি আজকে ফতোয়া শোনার জন্য, কিন্তু ব্যাপার কি আপনি ফতোয়াও দেন না, দেরি করে আসছেন, নামাজ পড়ছেন আর চলে যাচ্ছেন, এটা মানা যায় না। কয় কেমন কথা? কয় হ্যাঁ মানা যায় না, এটা আমরা মানতে পারি না, আপনি ভুল করে ফেলছেন। এবার ইমাম সাহেব কয় ফতোয়া হয়ে গেছে। ইমাম সাহেব কি কয়? ফতোয়া হয়ে গেছে। কয় ফতোয়া হয়ে গেছে মানে? বলে হ্যাঁ ফতোয়া তো হয়ে গেছে, আমি নামাজের মধ্যে বললাম তোমাদের কথা অনুযায়ী লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর আকৃতিতে চন্দ্রকে বানাইলেন। আমি বারবার পড়লাম, একবার দুইবার নয়, আমি বারবার পড়তে লাগলাম। আমি একসাথে 3 বার পর্যন্ত পড়লাম। 3 বার তোমরা আমাকে ভুল ধইরা দিলা, তোমরাই আমাদেরকে বলেছো, আমাকে বলেছো কোরআনের আয়াত ঠিক করে পড়ার জন্য। আমি ঠিক করে পড়লাম। অবশ্যই আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষকে বানাইলেন কিসের চন্দ্র, কিসের তারকা, কিসের গহনাজি, কিসের লক্ষ্যরাজি, কিসের জীব জানোয়ার, সব কিছু থেকে 18,000 মাখলুকাতের সৃষ্টির সেরা করে আহসানি তাকওয়িম আল্লাহ মানুষকে বানাইলেন সুন্দর আকৃতিতে। আমি যখন ভুল বলছিলাম তোমরা আমাকে শুধাইয়ে দিছো, তোমরা আমাকে ভুলটা ধরে দিছো, তোমরা আমাকে শুদ্ধ করে দিছো। ও মুসলমান ফতুয়া তো হয়ে গেছে।
সুবহানাল্লাহ। ফতোয়া শেষ, সকলের বুঝ আসলো। মুফতিরা মনে মনে ভাবলো ব্যাপার কি, কত ফতোয়া শুনলাম, এই আয়াত তো আমরাও পড়ি, কোরআন শরীফ আমরাও পড়লাম, কিন্তু যেহেনে এটা ঢুকে নাই, ব্রেনের মধ্যে এটা ঢুকে নাই, আমাদের হৃদয়ের ভিতরে এটা ঢুকে নাই, কেমনে হলো গো, এই কাহিনীটা কেমনে হয়ে গেল? সকলের বুঝ আইসা গেল। আমরাও জানতে পারলাম পৃথিবীতে যত সৃষ্টি আছে, তামাম জাহান আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ যা কিছু বানাইছেন, পৃথিবীতে যত জীব জানোয়ার বানাইলেন, প্রাণী জগৎ বানাইলেন, 18,000 মাখলুকাত বানাইলেন, 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহ মানুষ বানাইলেন, এতে খুশি না বেজার? বন্ধু, খুশি যে আমরা হইলাম, একবার আমরা দেখায় দিতে চাই, আকাশ বাতাস মুখরিত করে বলুন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বন্ধু, খারাপ লাগেনি? খালি ওয়াজে ঢুকছি। দূরে আজকে সমাজে দেখা যায় ওয়াজের নামে তামসায়। আমি আপনাদেরকে তামসা দেখাবো না, আমি আপনাদেরকে কিছু ওয়াজ নসিহত করতে চাই। কিয়ামতের ময়দানে একদিন মুসিবতে পড়লে আপনারা যেন বলতে পারেন, কালীঘাট রুট ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিলে গেছিলাম, বসছিলাম, কোরআন হাদিস থেকে, আল্লাহ গো এই উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যা 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 যা, তোরে এই বিনা হিসাবে এটার বিনিময়ে মাফ করে দিলাম। এটা চাই। তাহলে আমরা আজকে আসলাম আল্লাহর দরবারে, আমরা মাফ চাইবো। রাজি আছেন? বলতেছিলাম 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, গ্যারান্টি। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? ফিসিদা বলেন, পিছনের লোক বলে না কয় শ্রেণীর মানুষ। আমি বলতেছিলাম 5 শ্রেণীর মানুষ জান্নাতের গ্যারান্টি। আমি যেই কথাটি আপনাদেরকে শোনাবো, যদি খারাপ না লাগে আমি আপনাদেরকে আরো বলি। এর আগে আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ি? কত ওয়াক্ত? এমন কোনো জায়গা নাই সবাই বলে দৈনিক কয়েকত নামাজ ফরজ। যারা পড়ে না এরাও হয় 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা একটা কাজ করি, আয়াতুল কুরসি তেলাওয়াত করি। কি তেলাওয়াত? এবার আমি ওই কথাটি বলতেছিলাম, কোরআনের মহিমান্বিত আয়াত, হাদিস শরীফে ইরশাদ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ফিতরার মালগুলি বন্টন করতেছেন। এমত অবস্থায় অনেক মাল জমা হয়ে গেছে, বিশাল মাল। এই মালগুলির পাহারা দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে প্রাণের আবু হুরায়রা, একটা কাজ করে রে আবু হুরায়রা। বলে, কি কাজ? তুমি এই মালের পাহারা দিতে হবে। এইভাবে রাত ভরে পাহারা দিবেন। রাত্রি গভীর হয়ে গেছে, ঘুমের ঘরে রাত্রে পাহারা দিচ্ছেন মাল। হঠাৎ করে দেখতেছেন মানুষ কি যেন, একটা মানুষের বেশ দইরা কি যেন চুরি কইরা লইয়া যাইতেছে। আবু হুরায়রা তারে ঠাস করে ধরে ফেললেন। ওই কইলে যাস, রাসূলুল্লাহ আমারে পাহারাদার দিছুন, রাসূলুল্লাহ পাহারাদার দিছুন। সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি সাধারণ কোনো সাহাবী না, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। অতএব উনার পাহারাটা কি নরমাল হইব নি? না ঘুমাইয়া পাহারাদার হইব? না দেখিয়া দেখিয়া কোনো ঘুম নাই, চুরকে ধরে ফেললেন। সূরা কয় সিলিন্ডার, আর জীবনে কোনো দিন আপনার দরবারে আসবো না, আর চুরি করবো না, আমাকে একটু মাফ করে দেন। বলে, না না, মাফ করে দেওয়া হবে না। বলে, কেন গো? বলে, তুমি চুরি করছো। বলে, আমি পেটির দায়ে আসছি, আমার সন্তানরা অভুক্ত আছে, আমার সন্তানরা অভাবী অবস্থায় আছে, আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে, একটু সময় দাও, সুযোগ দাও, আজকে রাত্রের জন্য ছেড়ে দাও। বলে, যা সারলাম। পরের দিন আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আবু হুরায়রা, তুমি এবারে বলো, তুমি ডাক দিয়ে বলো, তুমি শপথ করে বলো, আগামীকাল গতকাল রাত্রে চুরটা তোমারে কি বলছিল? আল্লাহু আকবার। নবী কেমনে বলা হয় নাই? নবী তাকে বলতেছেন, ও আবু হুরায়রা, রাত্রিবেলায় চুরটা তোমারে কি বলছে? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন চুরকে ধরে ফেললাম, চুরে কয়, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না চুরি করতে। কয়, যাও।
সাবধান থেকো, আজকে রাত্রেও আসতে পারে, আজকে রাত্রেও আসতে পারে। ও বন্ধু, কালীঘাট রুটের ব্যবসায়ী ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক বাবারা, ও বন্ধুরা শুনে যায়, পরের দিন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারা এটা কমছে না বাড়ছে? আমার নবী বললেন সুর আসতে পারে। এবার তিনি এক রাত্র ঘুম নাই, পরের রাত্রেও ঘুমাবেন না, এইভাবে পাহারা দিচ্ছেন। পরের রাত্রেও সুর আসছে, ওই সুর, আগের সুর আইয়া সুরে আবার চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পাহারা দিলেন, তাকে আবার ধরলেন। রে চোর, তোমাকে পেয়েছি, সারা হবে না। আমার নবী বলছেন আবার আসতে পারে, আমি এই জন্য তোমারে ছাড়বো না, তোমারে আমি ধরে ফেললাম। আমি রাত্রি থেকে পাহারা দিচ্ছি, রাত্র 3টা হয়ে গেছে, এখন যখন তুমি আসছো তোমারে আমি ছাড়বো না। এবার সুরে কয়, আমি সিলিন্ডার, আমি মাফ চাই, আমি আর আসবো না, আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর জীবনে সুরের নাম লইব না। আমার সন্তানরা অভুক্ত আছে, আমার সন্তানদের কোনো খাবার দাবার নাই, আমার বাচ্চারা কোনো খাবার দাবার খাইতে চায় না। আমি অভাবের দায়ে, ফেটের দায়ে চুরি করি না? বড় লোকে চুরি করে, গরিব মানুষ করে। বন্ধু, ও বন্ধু গো, দ্বিতীয় রাত পরের দিন আমার নবীর সাথে দেখা। রে আবু হুরায়রা, গতকাল চুরটা তোমাকে কি বলেছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গতবারও আসছিল, গত রাত্রে আসছিল, আপনি বলছেন পাহারা দাও, আমি আর ঘুমাই নাই, পাহারা দিছি, দৌড়ছি। কয় আর বলে আসবে না, কয় সে মিথ্যা বলছে, আবারও আসবে, আজকে রাত্রেও আসবে, তবে তুমি সাবধান থেকো। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারা বাড়ছে না কমছে? বাড়ছে না? যেহেতু রাসূলুল্লাহ কইছেন আজকেও আসতে পারে। এবার একদিন 2 দিন যাবৎ ঘুমান নাই, তৃতীয় রাত্র ঘুমাবেন না, কারণ আমের নবী বলছেন আসতে পারে, এটা মিথ্যা হতে পারে না, সাধারণ কোনো মানুষের অনুমান নয়। আমার নবী বলেছেন আসতে পারে, আমার নবী বলেছেন আসবে, তাহলে অবশ্যই আসতে পারে। তাদের নবীর উপরে কেমন ঈমান! এই আবু হুরায়রা, এমন আবু হুরায়রা, উনি কেমন মহব্বতের সাহাবী জানেননি? ইসলাম গ্রহণের পূর্বে উনার নাম ছিল আব্দুস শামস। নাম কি ছিল? আব্দুস শামস, মানে সূর্যের ফিতা। এবার একদিন আবু হুরায়রা উনার এই চাদরের নিচে বিড়াল ছানা, বিলাইয়ের বাচ্চা এইভাবে খুলে রাখলেন। হঠাৎ করে নবীর দরবারে আবার ফাল দিয়ে পড়ে গেছে বিলাইয়ের বাচ্চা। আল্লাহ রাসূল বলেন, আমার আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, হে বিলাইয়ের বাপ। আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, হে বিলাইয়ের বাপ, আমার নবীর জবান থেকে বের হয়েছে, দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট দেয় না। এবার আবু হুরায়রা কয়, আজ থেকে আব্দুস শামস ছিল নাম ইসলাম গ্রহণের পূর্বে, ইসলাম যখন করেছি আমার নাম হয়েছে আব্দুর রহমান, আমাকে সবাই আব্দুর রহমান বলে ডাকে। আজ থেকে ও আমার প্রাণের সাহাবী, তোমাদের কাছে আমাদের আবদার রইল, আজ থেকে তোমাদেরকে জানায় যায়, আজ থেকে আব্দুর রহমান ডাকবা না, আজ থেকে আমাকে ডাকবা আবু হুরায়রা। এটা দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট দেয় নাই, এটা দিয়েছেন স্বয়ং নবী। আল্লাহু আকবার। আমার নবী দিলেন। আবু হুরায়রা খুশি না বেজার? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আগামীকাল আবার সুরটা আসতে পারে, তৃতীয় রাত আবার আবু হুরায়রা রেডি। 2 রাত ঘুম নাই, তৃতীয় রাত ঘুমাবেন না। নবীর প্রেমে, নবীর মহাব্বতে ঘুমান নাই, ঘুমান নাই। কিছুক্ষণ পর পর ছায়া ছায়া দেখেন আজকেও সুর আসতে পারে। হঠাৎ করে দেখা যায় চুট্টা নবীর দরবারে এসে, ওই আবু হুরায়রা দরবারে এসে উপস্থিত, মাল নেওয়ার জন্য সেও চুরি করে। ওই সুর গতকালকের সুর, আগের দিনের সুর, আগের সুর, ওই আইয়া হাজির। আবু হুরায়রা আজকে হয় তোর জান থাকলে থাকবো, নাইলে নাই, আজকে তোর ধর্ম যাইতে পারস না, ঠিক কিনা? আবু হুরায়রা চাপ দিয়ে ধরলেন, ধরার পরে এমন অবস্থা হলো, কয় সিলিন্ডার হইলাম, মাপ চাইলাম, আর জীবনে কোনো দিন আসবো না। কয় তোরে আর বিশ্বাস করি না, প্রথম দিন কানে ধরছিলি আর বলছিনি আর আসবি না, আজকে দ্বিতীয় দিন আসলি, দ্বিতীয় দিন আবার ধরলাম, বলছিস আসবি না, তারপরে দ্বিতীয় দিন আসলি, তারপর আমি দ্বিতীয় দিন ছেড়ে দিলাম, তৃতীয় দিন ধরেছি, আজকে তোরে সারা যাবে না, আজকে নবীর দরবারে নিয়ে যাবে, নবীর দরবারে নিয়ে গেলে ইসলামী হুকুমাত অনুযায়ী তোর হাত কাটা যাবে, ঠিক কিনা?
যদি আজকের সমাজে কোনো চোরকে সত্যি কোরআনের আইন অনুযায়ী হাত যদি কাটা হতো, কোনো মুসলমান বলুন দেখি, যদি এই শ্রীমঙ্গলে কোনো চোরকে ধরে যদি হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে আর কেউ কি চুরি করতো? তাহলে কোরআনের আইন ভালো না খারাপ? কেউ কয় কোরআনে রাজনীতি নাই। ও ভাই, কোরআনে রাজনীতি নাই মানে কোরআন থেকেই তো রাজনীতি। আল্লাহু আকবার। কোরআনে আছে সমাজনীতি, কোরআনে আছে রাষ্ট্রনীতি, কোরআনে আছে সমাজনীতি, কোরআনে আছে অর্থনীতি, কোরআনে আছে পারিবারিক নীতি, কোরআনে আছে আপনার পরিবার পরিজন কিভাবে চালাইবেন, কিভাবে আপনার সংসার, কিভাবে আপনার পরিবার পরিজন, কিভাবে আপনার স্ত্রীর সাথে ব্যবহার, কিভাবে আপনার স্বামীর সাথে ব্যবহার, কিভাবে সন্তানের সাথে ব্যবহার, সন্তান কিভাবে বাবার সাথে ব্যবহার, কিভাবে ব্যবসা বাণিজ্য। এই কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, কোরআনের অ্যানালাইজ গ্রন্থ, হাদিস শরীফ দ্বারা, কোরআন দ্বারা এই সমাজের মানুষদেরকে আল্লাহ পাক বুঝাইলেন, দুনিয়ার মানুষ রে, কোরআন অনুযায়ী জীবনটারে সাজাও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। বন্ধু, তৃতীয় রাত আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এবার সুর যা বলতে চায়, সুরকে ছাড়বেন না, নবীর দরবারে নিয়ে যাবেন, নিলে পরে হাত কাটা হবে, শাস্তি হবে বড়, মাপ পাওয়া যাবে না। এবার সুর কয় একটা কাজ কর, আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দেই, আমারে সাইরা দেন। বলে কোনটা? এমন জিনিস শিখিয়ে দিব যেই জিনিস শিখলে আর আপনার এইভাবে রাত জেগে পাহারা করতে হবে না। আপনার চক্ষুটা লাল হয়ে গেছে 3 দিন আমারে পাহারা দিতে, আর চুরি আর এইভাবে পাহারা দেওয়া লাগবে না। আমি এমন একটা জিনিস শিখিয়ে দিব, আপনাকে এইভাবে পাহারা দিতে হবে না। আজকে থেকে আপনাকে একটা জিনিস শিখিয়ে দেব। কয় আগে আমারে স্যার কয় না, আগে বল, আগে তুই বল, আগে তুই বললে তারপরে ছাড়বো। এবার চুপ ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা, তোমারে আজকে ছাড়বো, তুমি বলো গো কি কাজ করলে আর পাহারা দিতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ওই চুরটায়, কয় কিছু মানুষ আছে সুর হইল ভদ্র, ঠিক কিনা? কথা বুঝেন নাই? কিছু মানুষ সমাজ আছে কয় গোয়ার হইল লোকটা ভদ্র, ঠিক কিনা? কারণ যদিও গোয়ার, কিন্তু আলিম উলামারা দেখলে সালাম দেয়, আসেনি? কথা বুঝেন নাই? সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, হারামের সাথে জড়িত, কিন্তু আলেম উলামাদেরকে দেখলে সম্মান করে। ও ভাই, আলেম উলামাদের দেখলে সম্মান করেন, ভালো কথা, কিন্তু আপনি হারামের উপার্জন, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি হারামখোর, হুজুরদেরকে সারাদিন যদি খাওয়ান আর সালাম যদি দেন, আপনার গুনাহ কি মাফ হইবনি? কথা বুঝাইতে পারছি? বুঝেন নাই? সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার ব্যবহার খুব ভালো, কিন্তু আপনি সুদ আলী, আপনি কি আলী? খারাপ লাগে? খারাপ লাগতেছে বন্ধু? এবার বলো রাত্রে পাহারা দিতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ঠিক আছে, উনার যেমন আগ্রহ আছে আমরার আসেনি? আমরার আগ্রহ আসেনি? কোন কাজ করলে পাহারা দিতে হবে না আমরার আগ্রহ আসেনি? শোনার আগ্রহ নাই। রাত্রে পাহারা দেওয়া লাগবে না, মালের পাহারাদার স্বয়ং আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহু আকবার। সব মালের পাহারা দেওয়া হবে। আপনারা খান কেউ, সব মালের পাহারা দেওয়া হবে, কাউরে পাহারা দিতে হবে না, সব মালের পাহারা দিবেন স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে জিম্মাদার। এবার সুরে কইতেছে না খাবো না, এবার বলতেছে, সুর বলতেছে তাইলে একটা কাজ করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ আসেনি? বলেন দেখি, 5 ওয়াক্ত নামাজও তো ফরজ আছে না? এই যে পড়লাম মাগরিব, তারপরে এশা, ফরজ আসেনি? ফরজ নামাজের পরে কোনো মুসলমান যদি ইমানের সহিত, কের সহিত? ইমানের সহিত কেউ যদি কোরআন শরীফের সূরা আয়াতুল কুরসি, সূরা হলো সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি মহিমান্বিত আয়াত যদি পড়ে, কেউ যদি ঘুমায় রাত্রিবেলায়, সারাটা রাত সে নাক ডেকে ঘুমাবে, কোনো টেনশন নেই, টেনশন নেই, টেনশন করতে হবে না। ওই মালের পাহারা দিবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ কুদরতিভাবে
ওই মালের পাহারা দিবেন, জানের পাহারা দিবেন, বাসার পাহারা দিবেন। আল্লাহ পাক এই কুদরতিভাবে আপনার মালকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। আল্লাহু আকবার। তাহলে আমরা রাজি আছিনি? ও মুসলমান, কোরআন পড়ি না, ধরি না, সই না, একদিন দেখা যাবে মুসলমান এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে সুপারিশ করবে, এই কোরআনের উসিলায় আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখবে। কারণ মৃত্যুর পর যেদিন আমার নবী আপনাকে আমাকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আবার পড়ুন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। বলেন দেখি বন্ধু, আত্মীয় স্বজন তাকে না চইলা যায়? হ্যাঁ, থাকেনি, সবাই চলে যায়। হাদিস শরীফ আমি বলছি, এবার শুনুন, মৃত্যুর পর যখন তোমায় থাকবে নিবে খবরে, আত্মীয় স্বজন যারা সব যাবে সরে, দয়াল নবী তাশরিফ আনবেন তোমার খবরে। তাই ইয়া রাসূলুল্লাহ বলে, তাই নবীকে ডাকুন, ভালো যদি ভাসতে, সবাই ভালো যদি ভাসতে হয়, ডাকুন ভালো যদি, এই নবীকে ডাকুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি এই নবী কি বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি, সবাই ভালো যদি এই নবী কি বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি বলছিলাম 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। কয় শ্রেণী বন্ধু? প্রথম নাম্বার, সেই নেককার মহিলা যে তার নিজ স্বামীর অনুগত। প্রথম নাম্বার, যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, বাধ্যগত। হুজুর এই কথার মধ্যে ঝামেলা আছে। যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, বাধ্যগত। হুজুর গো, এখন দেখা যায় এমন নেককার মহিলা পাওয়া যায় না। স্বামীর বাধ্যগত তো দূরের কথা, স্ত্রীর বাধ্য হওয়া থাকা লাগে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাজারে যাবেন, দেখা যাবে ব্যাগটা স্বামীর হাতে থাকবে, স্ত্রী বাজার করবে, বাজারে ঘাটে সব কিছু দায়িত্ব স্ত্রীর হাতে চলে যায়, আর ব্যাগটা দেওয়া হয় স্বামীর হাতে। কিন্তু বাধ্য থাকার কথা স্বামীর, না 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 না, বাধ্য হইয়া গোলামের মতন স্ত্রীর বাধ্য হইয়া থাকতে হয়, ওই নারী জাহান্নামী। আর যদি ওই মহিলা পর্দা পুশিদা মতো চলে, তার নিজের জীবনে গঠন করে, ওই জীবনে যদি গঠন করার কারণে ওই নেককার স্বামী, ওই নেককার স্ত্রীর জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাত তার জন্য রেডি। 1 নাম্বার। 2 নাম্বারে আমার নবী বলেন, যেই সন্তান তার মা এবং বাবার অনুগত, যেই সন্তান তার মা এবং বাবার অনুগত, এই গাড়ির শব্দে আসলে একটা ডিস্টার্ব আসে। যেই সন্তানটা তার মা এবং বাবার অনুগত, তার মানে কি? বাধ্যগত। যে সন্তানকে দেখা যাবে মার কথা মানে না, বাবার কথা মানে না, বাবাকে মানে না, মার কথা মানে না, বাবার হুকুম মতে চলে না, মার হুকুম মতে চলে না, ওই সন্তানের জন্য জান্নাত নয়। কিন্তু যদি বাধ্য হয়ে থাকতে পারে, আমার নবী বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। তাহলে বোঝা যায় সমাজে যেই সমস্ত সন্তানরা মা বাবারে মানে না কিন্তু ওয়াজ করায়, তাহলে এই ওয়াজে কোনো ফায়দা আসেনি? কথা বলেন।
ওই সন্তানগুলি ওয়াজ করাবে যারা মা বাবারে মানে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, বন্দিগি করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলে করেন, কিন্তু যেই সন্তান তার মারে মানবে না, বাবারে মানবে না, ওই সন্তান কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ রে, যদি তুমি মার দিকে, মারে যদি মানো, বাবারে যদি মানো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। মা বাবারে মানতে রাজি আসুননি? এখন বলা যায় মা বাবারে সন্তান মানে না। অনেক মানুষ আছে দোয়ার জন্য, দোয়ার লাগে আয়, হুজুর আমার সন্তানটা মানে না, এই ধরনের অফারটা বেশি আছে। তখন একটা কথা আমি বলি, তাল গাছে বেল ধরে না, তাল গাছে কি হয় না? কথা বলেন। আম গাছে আজ পর্যন্ত কাঁঠাল ধরছে? কথা বলেন। আম গাছে যেমন কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে যেমন আম হয় না। আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে বেপর্দা ভাবে চলে, কারণ তার ফ্যাক্টরি ভালো না। মা যদি পর্দা করত, তার মেয়েটাও পর্দা করত, ঠিক কিনা? বাবা যদি ধার্মিক হইতো, সন্তানটাও ধার্মিক হইতো। মা যদি পর্দা পুশিদা মতো চলতো, মা যদি সন্তানটাকে বলতো, মা 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 এখন তুমি বড় হয়েছ, অন্যায় ব্যবহার করো, মাথায় দাও, হিসাব ব্যবহার করো, পর পুরুষের কাছে এইভাবে খোলামেলা তুমি যাবে না রে মা, ও মা তুমি যাবে না। একটা সন্তান তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে, ওই পরিবার থেকে, মা থেকে শিক্ষা গ্রহণ করে। হিদনুল উম্মাহাত, একটা সন্তান তার মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? তাল গাছে বেল ধরেনি, আম গাছে কাঁঠাল হয়নি। ঠিক যেইভাবে মা যদি বেপর্দা ভাবে চলে, মার যদি পর্দা থাকে না, সন্তানের থাকবনি। কথা বলেন, থাকবে? মার যদি পর্দা নেই, সন্তানের পর্দা থাকবে না। সন্তান পর্দা থাকতে হলে আগে মার পর্দা করতে হবে, ঠিক কিনা? মুসলমান মা সন্তান নেককার যদি হয়, তার মা বাবারে যদি মানে, আমার নবী বলেন ওই সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বরে, মক্কার রাস্তায় কেউ যদি মারা যায়, কোন রাস্তায়? কথা বলেন, কোন রাস্তায়? মক্কার রাস্তায় কেউ যদি মারা যায়, তাহলে ওই সন্তানটা জান্নাতি। মক্কার রাস্তায় যদি মারা যায়, হুজুর গো মক্কার রাস্তায় কেমনে মারা যায়? এখন এক ব্যক্তি হইলো আমি ওয়াজে যাইমু, ওয়াজ করছে না, ওয়াজে যাবে, হজ এখনো করে নাই, রাস্তায় আছে, এখনো কাবা শরীফের গিলাফে ধরে নাই, হাজরে আসওয়াদ পাথর ধরে নাই, নবীর রোজা জিয়ারত করে নাই, এখনো যায় নাই, এখনো জিয়ারত করে নাই, এখনো নবীর দরবারে যাইতে পারে নাই। ওই ব্যক্তির জন্য কেউ যদি হজ করতে যায়, অথবা হজ কাম শেষ, বাড়িতে এখনো আসে নাই, যাওয়ার পথে অথবা আসার পথে কোনো মুসলমান যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ। বন্ধুগো, 4 নাম্বার, সৎ চরিত্রমান ব্যক্তি। হুজুর এখন আসল কথা বললেন, অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত, এই স্লোগান আমরা দেইনি, এই স্লোগান দেই না। বলি কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা বলেন না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আরে ভাই, ফুলের মতো যদি চরিত্র হইতে হয়, আমার নবীর শানে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্রের সাথে কোনো তুলনা নেই। আমার নবীর চরিত্র ফুলের চেয়েও সুন্দর। আমার নবীর চরিত্রের সাথে কোনো মিল নাই। ফুলের মতো চরিত্র ওই নেতার হইতে পারে না। আমি বলি, ওই অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে নাও একক, তো তার চরিত্র ফুলের মতো হইতে পারে। এখন আমরা রে করছি কি দেয়া, কয় কোরআনও তো রাজনীতি নাই, তাইলে কি করা যায়? কয় তৈলে কোরআনে যত রাজনীতি নাই, হুজুর রাজারা আছে এরারে দিছে ইমামতি, কয় তোমরা আল্লাহ আল্লাহ করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো। আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আজকে ধরেন আমি যদি চেয়ারম্যান হই বা মেম্বার হই, আমি তো অন্তত পক্ষে আমি নিজে তো আর ঘুষটা খাইতাম না। কথা বলেন,
ভাই আমি যদি এলাকার চেয়ারম্যান হই, আমার আমার সভাসদ বর্গ আরে এরা চেয়ারম্যানই, এরা চুরি করা দূরের কথা, এটা তো পরে আসি, আমি তো অন্তত পক্ষে চুরি করতাম না, ঠিক কিনা? এই বিশ্বাস আছে না? কি তখন এই বিশ্বাস আসেনি? অর্থাৎ তাহলে বোঝা যায় ওই হুকমাতে সেই সমস্ত লোকগুলি যদি, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, যাদের আখলাক আছে, তারা যদি আজকের এই সংসদ চালায়, তাহলে আমি মনে করি ঠিকই ভালো চলবো, ঠিক কিনা? এবার আমি আসি, যদি খারাপ লাগে আমারও হইন, আমি আপনারা আমার, ঠিক কিনা? শুরুতেই বলছি, এই জন্য আপনাদের হেদায়েত হোক, আমি আরেকটা মাহফিলের জন্য না, আপনাদের হেদায়েত হোক, আমি এমন কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? যতটুকু সময় আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। সচ্চরিত্রমান ব্যক্তির জন্য জান্নাত। কি চরিত্রবান? সচ্চরিত্র। মিথ্যা কথা বললে সচ্চরিত্র হওয়া যাবে নি? ভাই আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করতে যাইয়া আপনি বারবার শপথ খাচ্ছেন এত টাকার মাল এত টাকায়, না না না, মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করতেছেন। আপনার ব্যবসা নবীর সুন্নত, কিন্তু ব্যবসা নবীর সুন্নতটাকে এইভাবে ধরে রাখেন, যদি আপনি চরিত্র যদি সুন্দর করতে পারেন, আপনার ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? এবার আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ রে, যেই ব্যক্তি মসজিদে ইমানের সাথে আজান দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদে আল্লাহর ওয়াস্তে ইমানের সহিত আজান দেয়, যদি এখন আল্লাহর ওয়াস্তে বলতে আমরা মুয়াজ্জিন সাহেব দিয়ে টেকা নেই, আরে ভাই এটাও হাদিসে আছে, তার পরিবার পরিচালনা করার জন্য আপনাকে তাকে তুষ্ট করতে হবে। কিন্তু উনি যখন মানুষকে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ বলে ডাকেন, অবশ্যই কার নামে ডাকেন? কার জন্য? আল্লাহর জন্য ডাকেন। ওই ডাকাটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম আমার নবী হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। খারাপ লাগতেছে নি? হাদিস শরীফ শোনাচ্ছি। সাহাবীদের কি বললেন, এই আমার প্রাণের সাহাবী, আতাদুরুনা মানিল মুফলিস, গরিব কেডা? গরিব কেডা? আল্লাহর নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ লা দিরহাম, যার কোনো টাকা নাই পয়সা নাই সে হলো সবচেয়ে বড় গরিব। আমরাও তো এরকম কথা কইমু, ঠিক কিনা? আমরারও যদি হওয়া হয়, গরিব কেটা আপনি কি কইবেন? যার টাকা নাই, যার পয়সা নাই সে হলো গরিব। আপনারা এইভাবে বলবেন না? যদি হওয়ায় গরিব কেটা আপনারা কইবেন যার টাকা নাই, যার পয়সা নাই সে হলো সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, না না না, যার কিয়ামতের ময়দানে নামাজ বেশি থাকবে, রোজা বেশি থাকবে, ইবাদত বেশি থাকবে, হজ বেশি থাকবে, যাকাত বেশি থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন বড় জান্নাতে যাওয়া শুরু করবে, কিন্তু বড় জান্নাতে যাবে মনে করেন নাম রহিমউদ্দিন, মাইন্ড করবেন না কারো নাম যদি এরকম থাকে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। নাম হলো রহিমউদ্দিন, বড় আমল করছে, বড় জান্নাতে যাবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? জন্য বড় জান্নাত না? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, বড় জান্নাতে, এখন এক ব্যক্তি আছে, ও আল্লাহ, ويبقى وجه ربك ذو الجلال والإكرام أليس الله بأحكم الحاكمين। তুমি কি সর্বশ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? আল্লাহ, আমি কালীঘাট রুট ব্যবসায়ী, আমার দোকান থেকে মাল খাইছে দীর্ঘদিন যাবৎ, বাকি আছিল 10,000। আমি যখন বলতাম আমার টাকা দে টাকা দে টাকা দে, আমার টাকা দেয় নাই। অবশেষে রাস্তারে পরিবর্তন করছে, রাস্তারে পরিবর্তন করিয়া অন্য রাস্তায় যায়। আমি যখন তারে টাকা দেওয়ার কথা বললাম, তখন তার অসুস্থতা বেড়ে গেল, তার মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, এইভাবে করতে করতে 18টা বছর গেছে, আমার আর 10,000 টাকা দেয় নাই। আল্লাহ, এখন দেখি ওই বেটা বড় জান্নাতে যাইতেছে, আমার 10,000 টাকা দেও। এবার বলা হবে, কোন মানুষ কি যখন জান্নাতে যাইতে চাবে, সে যখন কবরে যাবে, কেউ কি ব্যাংকের চেক লইয়া যাইবনি? আমার সাথে কথা বলতে হবে। কেউ কি ব্যাংকে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে? কবরে যাওয়ার সময় টাকা নিয়ে যাবনি? ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে যাবে? টাকা পয়সা,
টাকা পয়সা নিয়ে যাবে না, ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবে না, বাড়িঘর নিয়ে যাবে না। এবার ওই ব্যক্তিকে খালি হাতে তারে কবরে দেওয়া হবে। কবরে যখন দেওয়া হবে মুসলমান একমাত্র সাদা কাপড় পরিহিত করে, সাদা কাপড় পরায়, হয়তো গরিবের জন্য একটু কম দামি, বড় লোকের জন্য কাফনের কাপড়টা একটু দামি না, আর কিছু। কোনো অ্যান্ড্রয়েড সেট মোবাইল টোবাইল দেওয়া যাবে, ব্যবস্থা আছে। খালি হাতে যাইতে হবে মুসলমান। এবার কালীঘাট রোড বাজার ব্যবসায়ী কয়, আল্লাহ ওই রহিমউদ্দিন আমার দোকানের বাকি খাইছে ঠিক আছে, কিন্তু 10,000 টাকা 18 বছর পর্যন্ত দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন বলে নাই, 18টা বছর বলেছি আমারে টাকা দেয় নাই। আল্লাহ গো, এখন দেখি এ 17 বাজ কইরা বড় জান্নাতে যাইতে চায়, আমার টাকাটা কইন দেওয়া যাইতো জান্নাত। আল্লাহ কি এখন টাকা খাইয়া বিচার করবানি? হ্যাঁ, আল্লাহ তখন বিচার করবে না। এই রহিমউদ্দিন বড় জান্নাতে যাইতে চাও, তার বিচার তুমি তার 10,000 টাকা দাও। এবার রহিমউদ্দিন আটকে যাবে, কই আল্লাহ আমার কাছে তো কিচ্ছু নাই, আমার কাছে 17টা ওয়াজ আছে। কয়টা ওয়াজ আছে? কথা বলেন না। 17টা ওয়াজ আছে। আমার কাছে নামাজ আছে, আমার কাছে ইবাদত আছে, আমার কাছে জিকির আছে। আল্লাহ দেখেন এই ওয়াজ দিলে শেষ হইবনি। কয় দেখো 17টা দেও আগে। 17টা দেওয়ার পরে দেখা যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি কালীঘাট রোড ব্যবসায়ী 10,000 টাকার দেয় নাই, ওই ব্যক্তি সাথে সাথে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমি 10,000 টাকার বিনিময়ে 17টা ওয়াজের সব পাইলাম, অসুবিধা নাই, আর টাকার প্রয়োজন নাই, আমি পাইয়া গেছি, সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হয়েছ তুমি? বলে হয়েছি যে আল্লাহ আর লাগতো না, আমি এখন জান্নাতে জমি গিয়া। আর একজন উপস্থিত, ও আল্লাহ তোমার দরবারে ফুনিয়াদ জানাই, আমি ছিলাম নতুন বাজারের আরেক ব্যবসায়ী, আমার কাছে বেশি টাকা না, মাত্র 5,000 টাকার পাওনা। আমি এইভাবে করলাম, 21টা বছর পর্যন্ত চাইলাম, সে আমারে 5,000 টাকা দেয় নাই। এইভাবে বললাম, আমারে দিনের পর দিন, রাতের পর রাত ঘোরায়, আমাকে ব্যাককলের মতো ঘোরাঘুরি করাইছে, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। আল্লাহ এখন দেখি বড় জান্নাতে যাইতে চায়, আমারে কিছু দেন। আল্লাহ কইলেন তোমার কি আছে? কয় একটা ওয়াজ আছে বাকি, আর আমার এতগুলি নামাজ আছে। কয় নামাজও দে, ওয়াজও দে। কয় সন্তুষ্ট নি? কয় আল্লাহ ভাইছি আমি এখন খুশি। আরেক ব্যক্তি আইসা কয় আরে আমার বাকি। বলে কি বাকি? আমার জমিনের পাশে তার জমিন আছিল, জিকির করে আর তাসবিহ পড়ে, তার মানি অ্যান্ড পাওয়ার বেশি, টাকাও বেশি, মানুষও বেশি। আমি ভয়ে কিচ্ছু কই নাই। আমার জমি ছিল 36%। কিছুদিন পরে যায় দেখি আমার জমি 30%, 6% গায়েব। কেমনে হইছে? কয় কুদাল দিয়া। এমন কুদাল দিয়া প্রতি বছর 1 হাত আনে, বেশি আনে না। পরের বছর আর 1 হাত আনে, এর পরের বছর আর 1 হাত, এর পরের বছর আর 1 হাত। এখন জমিনে কয় 36%, মাফিয়া দেখে 30%, আর ওই বাটফার আজ হিসাব নিচে 6%। ঠিক কিনা? সমাজও এইরকম বাটফার আসেনি? এইরকম বাটফারদেরকে আমাদের সমাজে বড় বড় জায়গার মধ্যে সভাপতি বানায়। ঠিক কিনা? ও ভাই মুসলমান, আগামীতে দাওয়াত না দেন অসুবিধা নাই। আমার ওয়াজটা হইলো পেশা না, আমি বলি মসজিদ হইলো মিসলে কাবা, কাবার অনুরূপ এই মসজিদ পবিত্র জায়গা। আজকে অনেক মসজিদে দেখা যায় আজকে সুদখোর সভাপতি, ঘুষখোর সভাপতি, হারামখোর সভাপতি। যদি কোন মসজিদে আজ থেকে পরিবর্তন হয়েছে দেশ, বলেন আপনারা স্বাধীন হয়েছে? আমি বলি না 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 রে মুসলমান, দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মসজিদের মিম্বরটা স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীন বলা যাবে না। বন্ধু মুসলমান, কোন মসজিদে ঢুকি যদি সুদখোর, ঘুষখোর, হারামখোর যদি সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, তারা গার ধাক্কা দিয়ে বের করে দিবেন। রাজি আছেন? এটা যদি রাজি থাকেন, এটার নাম হলো বিপ্লব। সুদখোর ঘুষখোর সভাপতি বানাইতেন। এই বেয়াদবগুলি এখানে কেন? নষ্ট জায়গা, নষ্ট মানুষগুলি পবিত্র জায়গায় কেন আসছে? এই মসজিদ যিনি চালাবেন, যিনি দায়িত্ব থাকবেন, ইমাম গেলে যাতে নামাজ পড়াইতে পারে। ঠিক কিনা? আর বেয়াদবরে বানাইছেন সভাপতি, টাকা আছে বেশি। খারাপ লাগতেছে মুসলমান। এবার ওই রহিমউদ্দিনের কাছে আরেক লোক যাই হাজির, কয় আমার 6% নিয়ে গেছে।
বেশি নেয় নাই, আমার 6% নিয়ে গেছে। আমার মানুষ নাই, আমার মানুষ নাই, আমার টাকা নাই, পয়সা নাই। আমি মামলার বয়ে গেছি না, কারণ আমি যদি তারে কথা বলতাম আমারে মিথ্যা মামলা দিয়া জড়াইয়া দিত, ঠিক কিনা? বর্তমানও দেখা যায় জীবনে চুরি করছে না, জীবনে গড় ফুরাইছে না, জীবনে মামলা গেছে না, জীবনে কোনো কিচ্ছুত গেছে না, তারে মিথ্যা মামলা দেওয়া হয়, ঠিক কিনা? যদি কেউ মাঝে ভাবে কাউরে অপহরণ, কাউরে অযথা হয়রানি করা হয়, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনি এমনি দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলেন। আপনি যা কিছু করেন মুসলমান, একজন অপরাধী না তারে অপরাধী বানাইলেন, আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলেন। যারা সাক্ষী দিল তারাও জাহান্নামী, তারাও জাহান্নামী, যারা সাক্ষী দিল তারাও জাহান্নামী, আর যারা মিথ্যা মামলা দিল তারাও। কথা বোঝা যায়? ক্লিয়ার? এই গাড়িটাই ডিস্টার্ব করতেছে, এটাই বাজায় আমার দ্বারা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বলতেছিলাম বন্ধুরা আমার, এখানে শোনা যায়নি ভিতরে? ও বন্ধু মুসলমান, এবার রহিমউদ্দিন হাজির। আল্লাহ, আমি আল্লাহর দরবারে মিথ্যা বলার সুযোগ আছে? কথা বলেন, মিথ্যা বললে আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন। আলিয়াউমা আকমাল, ওই সেদিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে। হাত কইব আল্লাহ এ ঠিকই খাচ্ছিল, এ কুদাল লইয়া গেছে প্রতি বছরই এই এক হাত করে আনছে আল্লাহ, মুখটা বন্ধ। যখন না করবো মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ ঠিক হয়ে গেছিল, এ কুদাল একটা আছে বড় কুদাল, এই কুদালটা প্রতি বছরই আনে, প্রতি বছরই আনে, আনতে আনতে এক হাত করতে করে 10 হাত জায়গা আনছে। আল্লাহ আমি দোষী না, আমার হাত দিয়ে আনে, তার হাত দিয়ে আমারে দিয়ে কাজ করাইছে। হাত তখন সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? হাত সাক্ষী দিবে, কোরআন প্রমাণ, পা সাক্ষী দিবে, কোরআন প্রমাণ। তখন আপনি ধরাকে যাবেন আল্লাহর আদালতে। আল্লাহ বলেন 6 শতক জায়গা দাও। এবার ওই ব্যক্তি কি 6 শতক জায়গা দিতে পারবে? কেউ কি জায়গা নিয়ে কবরে যায়? ও মুসলমান, জায়গা নিয়ে কবরে যায় না। এরকম আইল খাটা বাটফার আমরা দেশও আসেনি, আসেনি? ও ভাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে, বলুন আমিন। বন্ধু, কবরে নিয়ে যাবে হজ, কবরে নিয়ে যাবে যাকাত, কবরে নিয়ে যাবে আমল ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল, কোনো কাজে আসবে না। না 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 না, কিয়ামতের ময়দানে এগুলি নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তারে জাহান্নামী বানায়া, তারে জাহান্নামী সার্টিফিকেট ভুক্ত বানায়া জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে, বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা কি এরকম হইতাম? চাইনি। অল্প আমলই হোক, কিন্তু যথেষ্ট থাকতে হবে। আমাদের আকীদাকে সহি রাখিয়া অন্যের সম্পদ না খাইয়া রাজি আছি, রাজি আছি। এবার আসুন, খারাপ লাগেনি? খারাপ লাগে না তো? তাহলে হেদায়েতের উদ্দেশ্যে কতটি কথা বলছিলাম, যখন আমাদের প্রধান অতিথি আসবেন তখন আমি ছেড়ে দিব, এমনি কোনো কষ্ট হইতেছে না তো। তাহলে এবার আসুন, ওয়াজ মাহফিলে আসছেন, আল্লাহর দরবারে একটু তওবা করে যাবেন। প্রধান অতিথি আজকের যিনি, তিনি হলেন মোশাররফ হোসেন হেলালি সাহেব। তিনি হইল মুসাফির, আর এই মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। মুসাফির অবস্থায় মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আসসাইমু হাইনা ইফতারু, রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে দোয়া করে, ওই দোয়া বেলা হেজাব, বেলা ট্রানজিট সহ কবুল হয়ে যায়। কোনো বায়ানাই স্টেশন নাই। কোনো মুসলমান যদি গো মাজলুম যদি হয়, কেউ যদি কেউরে অত্যাচার করে, আর ওই মাজলুম ব্যক্তি যদি খোদার দরবারে হাত বাড়ায়, আল্লাহ আমারই তুমি মাফ করে দাও, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না গো আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আমারে অমুকে বড় জ্বালাইতেছে, আমি মাজলুম, আমারে আঘাত করতেছে, আমারে আঘাত করতেছে বিভিন্নভাবে, আমারে মামলা দিয়া হয়রানি করে, আমারে আঘাত করতেছে, আমারে অস্ত্র দিয়ে আঘাত করে, আমারে সম্পদ দিয়ে আঘাত করে, মানুষ দিয়ে আঘাত করে। আল্লাহ আমি হলাম মাজলুম। আল্লাহর নবী বলেন, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল করে, সাথে সাথে বেলা হেজাব, কোনো ভায়া নাই, স্টেশন নাই, ট্রানজিট নাই, সরাসরি আল্লাহর দরবারে কবুল। আল্লাহু আকবার। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, আসসাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল। এবার আসুন, আল্লাহর নবীর সাহাবীর কাছে একজন আছে হাজির। ও আল্লাহর নবী, সাহাবী হযরত ওমরের কাছে এমন কথা বললেন, আমার একটু জবাব দাও, একটু জবাব দাও, বড় কষ্টে আছি।
শুধু তাই নয়, অন্য হাদিস শরীফের মধ্যে এটা পাওয়া যায় যে ইয়ামেনের বাদশা আসাকির, তার ব্যাপারে বলা হয়েছে উনি রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন, গভীর বেলায়, যে আপনার এই রাজ্যে, আপনার এই জেলখানায় একজন নিরপরাধ ব্যক্তিকে আনা হয়েছে, তাকে ছেড়ে দেন, বেখুসুর খালাস, মার্ডার কেসের আসামি। স্বপ্ন দেখাইছেন রাসূলুল্লাহ। কে দেখাইছেন? রাসূলুল্লাহ স্বপ্ন দেখাইছেন বাদশাকে। তখন এই স্বপ্নটা দামি না কম দামি? কথা বলেন, দামি না কম দামি? এবার বাদশা বলেন, একটা কাজ করো, কে রে গতকাল এটার ভিতরে আনছো যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, তারা আমার কাছে নিয়ে আসো। সে ভাগ্যবান ব্যক্তিটাকে, তারে আমি দেখতে চাই, দেখব। দেখা যখন হবে, দেখার জন্য প্রস্তুতি নিলেন, তারে ডেকে আনলেন, বাদশা হুকুম করলেন, আসামি হাজির। ও বাদশা নামদার, আমারে কেন আনছেন? কই তুমি গতকাল এখানে এসেছো? বলে হ্যাঁ। তুমি মার্ডার কেসের আসামি? তাও হ্যাঁ। ও যুবক, তুমি কোন অপরাধে এসেছো রে যুবক? কি তোমার শাস্তি? তুমি কোন অপরাধ করেছো? তুমি যেই অপরাধ করেছো, আমার নবী কিন্তু তোমাকে বেকসুর খালাস দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর অর্ডার। তুমি কি এমন কাজ করেছো? তুমি একটু বলো, তুমি কি এমন কাজ করছো? এবার সে বলতেছে, বাদশা নামদার, ও বাদশা রে, ও বাদশা, আমি ছিলাম ডাকাত দলের একজন। আমি রাস্তায় রাস্তায় ডাকাতি করেছি, আর আমি জেনাবে বিচার করতাম। আমি মহিলাদের সাথে জেনাবে বিচারে লিপ্ত হতাম। একদিন আমি এইভাবে মানুষদেরকে, এক মহিলা সর্দারনিকে রাখছিলাম আমাদেরকে মহিলা ম্যানেজ করার জন্য। আমি ঠিক সেইভাবে আমরা একটা মহিলাকে, সুন্দর রূপসী মহিলাকে ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে যখন নিয়ে আসি, ওই মহিলা, সুন্দর রূপসী মহিলা, কয় আমারে ছেড়ে দাও, আমি বড় সরল মানুষ, আমারে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই কাজে আসবো না। আমি জানি না তোমরা যে এটার জন্য আমাকে নিয়ে আসছো, আমি ভালো মানুষ, আমাকে এই কাজে তোমরা ব্যবহার করো না, আমাকে এই কাজে। সুন্দর রূপসী মহিলা, সবাই তারা ধরতে যায়। মহিলা চোখের পানি ফেলায় বলে, রে যুবক, ডাকাত, আমারে তোমরা ছেড়ে দাও, আমি হলাম আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। আমি আওলাদের রাসূল, আমি নবী বংশের লোক। আমার হঠাৎ করে মনের ভিতরে একটা কষ্ট লাইগা গেছে। কিছু মুসলমান আছে জীবনে নামাজ পড়ে না, জুমার নামাজে যায় না, যায় মাঝে মধ্যে। মুসল্লি আছে, কেউ আছে সাপ্তাহিক, কেউ মাসিক, কেউ ত্রৈমাসিক, কেউ অর্ধমাসিক, কেউ বাৎসরিক, আসেনি? বিভিন্ন কোয়ালিটির মুসলমান আছে না? কিন্তু যদিও থাকে, কিন্তু দেখবেন তার সামনে খালি হয়ে দেখবেন, হে ভাই, যদি কোরআনের কোনো বিপক্ষে কথা বলেন, রাসূলের বিপক্ষে যদি কথা বলেন, কই আমি তো নামাজ পড়ি না, ঠিক আছে, আরে ভাই ওই মানুষটার ইমানটা কেমন? কই আমি নামাজ পড়ি না, এটা আমার গাফলতি। আমার নবীর বিরুদ্ধে কথা কইছ, ওই তোর একদিন নাইলে আমার একদিন, ঠিক কিনা? কই তোর একদিন নাইলে আমার একদিন। কোরআনের বিপক্ষে কথা কইছ, আমি তো এমনই বেটা নামাজ পড়ি না, আমি সান্ডাইলে বেটা মস্তানি করি, আমার চলাফেরা বালা না। তুই আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কইছ, তোরে আমি দুনিয়াতে রাখতাম না, ঠিক কিনা? এরকম ইমান আমরার মাঝে আসেনি, তবে কিন্তু নমাজটা পড়তে হইব। আচ্ছা এবার আসেন, এবার কয় আমার মনের ভিতরে, ও বাচ্চা, আমার মনের ভিতরে একটা মনে মনে ভয় লাগছে। আল্লাহর নবীর বংশধর, এত সুন্দর মহিলা, কান্দে আর কয়ে, রে আমারে ধরিস না, আমারে ছুঁইস না, আমি আওলাদে রাসূল। আমার মনের ভিতরে একটা আবেগ লাগছে। আমি আমার ডাকাতদেরকে বললাম, রে ডাকাত ভাইরা, তোমরা তার কাছে যেও না, যেও না, যেও না, আমি তোমাদের কাছে মাফ চাই। কয় বুঝছি তো, তুই একা ব্যবহার করার জন্য এরকম লাগাইছিস, না 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 না, একে ব্যবহার করতে পারবি না। তারপর তারা আমার আঘাত করতে চায়, তারপর আবার মহিলার কাছে যায়, আমি আবার বারণ করি, আমি আবার নিষেধ করি। কইছি আর একবার যদি সামনে যাস, তোরে শেষ করে নিব।
এবার দেখা যায় ডাকাতদেরকে দমানো যায় না, তাদেরকে আনা যায় না। তাদেরকে যখন আনা যায় না, ওই মহিলার কাছে আবার ধরতে যায়। আমি দেরি করি নাই, আমার মনের ভিতরে একটা এশক নামছে, আমার মনের ভিতরে একটা মহব্বত লেগেছে, আমার মনের ভিতরে একটা ভালোবাসা লেগেছে। আমি দেরি করি নাই। যেই ডাকাতটা মহিলার গায়ে ধরতেছিল, আমার হাতে একটা কুটার ছিল। দেরি করি নাই, একটাই চিৎপটাং। সুবহানাল্লাহ। ও বাচ্চা, সবাই দৌড় দিল, আমি তাকে মেরে ফেললাম। ওই মহিলাকে আমি নিয়ে বললাম, ও আওলাদে রসুল, আপনি আসুন, আপনার মায়ের কাছে নিয়ে যাই, বাবার কাছে নিয়ে যাই। আমি ওই মহিলাকে নিয়ে তার মা বাবার কাছে নিয়ে গেলাম। দেখি মা সেজদায় পড়ে কানে, বাবা সেজদায় পড়ে কান্দে। মার বাবা যখন কান্দতেছে, এবার মা আর বাবা কান্নাকান্নি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমত অবস্থায় কলে, যুবক, তুমি আমার মেয়েদেরকে এইভাবে তুমি সেভ করেছো, তবে হ্যাঁ, কিচ্ছু দিতে পারি নাই, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা তো আওলাদে রসুল। সুবহানাল্লাহ। কিচ্ছু দিতে পারবো না, একটা কাজ তো করতে পারি। আপনারা আমার টাকা পয়সা দিতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম না, খাওয়াইতে পারতাম না, দোয়া করলে দোয়া তো করতে পারবা, ঠিক কিনা? দোয়া করতে পারবেন না একজন মানুষের জন্য একজন? এবার মহিলার মা বাবা ডাক দিয়ে কয়, রে যুবক, তোমাকে পেয়েছি, আর কিচ্ছু করি না করি, নবীর দরবারে তালাশ করব, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহর নবী যেন এই সুপারিশটা করেন। কিয়ামতের ময়দানে মানুষ যেদিন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবতের সময়ে আমার নবী যেন তোমারে সুপারিশ করেন, আর ওই অবস্থায় যেন তোমারে মাফ করে দেন। আর দেরি করি নাই, আমি তাদের দোয়া ভাইয়া চলে আসছি, আমারে লইয়া গেছি গা। আমি কইছি ঠিকই কাজটা করছি। বাচ্চা কয়, শুনছনি তুমি কোন কাজটা করছো? তুমি যে কাজটা করছো, আওলাদের রসুলদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার নবী আমাকে স্বপ্ন দেখাইছেন, আল্লাহ আমারে এমনভাবে স্বপ্ন দেখাইলেন, নবী বলতেছেন, রে বাদশা, তোমার দরবারে, তোমার জেলখানায় অমুক একটা লোক আসছে, তাকে বেকসুর খালাস দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমে জান দিলে ইজ্জত আছে না নাই? তার মানে আমরা নবীকে ভালোবাসি, নামাজ হইরা না হইরা। কথা বলেন বন্ধু। এবার আমি শেষ অংশে নিয়ে আসছি। আমরা সবাই একদিন সবাই মরে যাব, ঠিক কিনা বলেন? সময় একদিন মরে যাব। মরার সময় মানুষ এমন এক সময় আসছে, এই ফিতনার জামানায় আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় চলে আসছি। এখন কোন জামানা? কথা বলতে হবে, একদম শেষ দিকে চলে আসছি। কোন জামানা? শেষ জামানা। আমার নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। কারণ একদল লোক বের হবে, তারা হলো দাজ্জাল, তারা হলো কাযাব, এমন সব হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তারা এমন সব কথাবার্তা বলবে, হাদিস শরীফ বলবে, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এরকম কথা সমাজে বর্তমানে ফোকাস হইতেছে না? কি বলেন? আচ্ছা, আমাদের প্রধান অতিথি সাহেব আসতেছেন, 2 মিনিটের ভিতরে আসতেছেন। 2 মিনিটে আমি একটা কথা বলে দেই। আমরা এখানেও আসলে যারা আইছি, ভাইরাল ওয়াজুন ভাল লাগে আইছি না। আজকে যিনি প্রধান অতিথি, কোরআন হাদিস ভিত্তিক তিনি আলোচনা করবেন, ঠিক না? আমরা সবাই শুনতে রাজি আছি তো? আপনারা ফ্যান্ডেলে বিচ্ছাইয়া বইবেন। ওনার আলোচনা, হুজুরের বক্ত আমি ছোটোবেলা থেকে আসলে সুন্দর আলোচনা করেন। আজকাল সমাজে দেখা যায়, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আজকাল সমাজে দেখা যায় মানুষ বক্তাও চায় ভাইরাল হওয়ার লাগিয়া, সুতাও চায় কিটা ভাইরাল বক্তার ওয়াজ হইতো, আর ইউটিউবাররা চায় ভাইরাল কথা চাললে তার ভিউ হইব বেশি, ঠিক কিনা? কমেডি চায় ভাইরাল বক্তা আনতো, তখন বক্তা যখন ভাইরাল হইতো চায়, ইয়ে কয় কোরআন শরীফ থেকে তো হলদাই ওয়াজ করে, হাদিস শরীফ থেকে তো সবাই ওয়াজ করে, আর জিকির তো সবাই কয়, যেমন ফুলতলি সাবকিল্লা জিকির কইতে লা ইলাহা ইল্লাল্লাহ
এইভাবে জিকির করতেন। শেষিনা শরীফ এইভাবে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সঠিক জিকির। এখন দেখা যায় বক্তা তো বাইরে লওয়ার দান্দায় কয় কুরআনও নাই হাদিসও নাই, এমন জিকির কখন লাগবে। কয় একটা জিকির আছে রে, কয় কয় হিম হে হিম হে হিম হে, কি কয়? কয় এটা কোরআনও নাই হাদিসও নাই, এটা যদি বলা যায় আমি ভাইরাল হব, ভাইরাল হইলে আমার টাকা বেশি লাগবো। কি লাগবো? মানুষ টাকার জন্য, ওই যে বললাম ভাইরাল হইতে আসে না আপনারা আমার, আমি আপনাদের কোরআন হাদিস ভিত্তিক কথা বলেছি, খারাপ লাগছে নি? ভালো লাগছে না? কিছু হইলেব আমি তো চাই রে বাবা, একজন মানুষ হযরত নূহ নবী দাওয়াত দিচ্ছেন 900 বছর, মুসলমান হইছে মাত্র 86 জন। কতজন? আরে ভাই এত মুসলমান, এত ওয়াজ কইরা তারপরে দাওয়াত দিয়া আমরা বেশি মানুষের চিন্তা লইয়া ব্যস্ত থাকি, অমুক শিল্পীরা আনাওই লাগবো। আরে ভাই অমুক শিল্পীরা আনাওই লাগবো, এই 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 সেন্সটা মাথা থেকে বাদ দেন। একজন হক্কানি আলেমদেরকে আনেন, দাওয়াত করেন, কোরআন হাদিস ভিত্তিক আমরা আলোচনা শুনি। বেশি মানুষ দরকার নাই, অল্প মানুষই যথেষ্ট। ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আজকে ভাইরালের নেশায় মানুষ এমন অবস্থা, সুতার উদ্দেশ্য বালানা, বক্তার উদ্দেশ্য বালানা, কমিটির উদ্দেশ্য বালানা। ঠিক কিনা? আমি বাস্তব কিছু কথা কইলাম। আসলে এখানে যারা আইসি আমরা ওয়াজ শোনার লাগে আইসি। ঠিক কিনা? আর সবে বরাতে দিনের না আমরা জিকির আজকাল মিলাদ মাহফিলিতে শুনতাম। আজকে যে হুজুর আইতা শুন